গতকাল একটা টক শো দেখলাম। টক শোটা ছিল 111-এর সময় ডিআইজি সাহেবের। মোস্ট প্রবাবলি ভদ্রলোকের নাম হায়দার বা আক্তার, এই টাইপের কিছু। ওনার আমলেই উনি জেলার ছিল, ওনার আমলেই হচ্ছে শেখ হাসিনা, খালেদা জিয়া এরা জেল খেটেছিল, যে অ্যারেস্ট করছিল, যে সেই সময়কার ঘটনা। তো দীর্ঘমেয়াদী সেই টক শো শুনলাম, বাট আমি একটা জিনিস পয়েন্ট আউট করলাম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। মানে ডিপ স্টেট বলে, অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই যে বৈদেশিক আগ্রাসনের যে থাবা, সেটা নোটিশ করলাম। উনি একটা জায়গাতে বললেন যে কোনো এক ছিল এরকম, যে উনি এক সময় তখনকার কোনো দায়িত্বপ্রাপ্ত লোকদের কাছ থেকে শুনেছিলেন যে 1990 সালে খালেদা জিয়া আমেরিকা ভারতকে গ্যাস তেল দিবে এই বলে ক্ষমতার পক্ষে সমর্থন জুগিয়েছিল, সহযোগিতা করেছিল, কিন্তু তারা এসে দেয়নি। এবং 1996-এও শেখ হাসিনা বলছিল যে গ্যাস তেল দিবে, কিন্তু সেও সরকার এসে দেয়নি। তা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল, বা তারা বুঝছে যে আসলে বাংলাদেশ থেকে আমাদের এই ফ্যাসিলিটিস বা অন্যান্য ফ্যাসিলিটিস, আরও বিভিন্ন ফ্যাসিলিটিস পেতে হলে নির্বাচিত সরকার দ্বারা পসিবল না। সুতরাং আমাদের এমন এক সরকার আনতে হবে যে সরকার নির্বাচিত না, এবং আমাদের কাজ হাসিল হয়ে গেলে সেই সরকার না থাকলেও চলবে, এরকম এক সরকার আনতে হবে। তো আমি চিন্তা করলাম যে তার মানে সেই সুদীর্ঘ পরিকল্পনা, এই পরিকল্পনা আজকে নহে বাহে, এ সুদীর পরিকল্পনা, যে এমন এক সরকার আনতে হবে যে সরকার শুধুমাত্র সেই ডিপ স্টেট বলেন সেই দেশের স্বার্থ হাসিলের চুক্তি হওয়া পর্যন্ত টিকে থাকতে হবে। এবং সেই ভদ্রলোকের তৎকালীন সময়, সে তখনকার তথ্য আর এখনকার ঘটে যাওয়া ঘটনার তথ্য মিলিয়ে দেখলাম যে তাহলে তার এখন সফল। বিগত যে সরকার, ইউনুচ্চা সরকার, সেই দেশের স্বার্থ হাসিল করে চলে গেছে, চুক্তি যত ধরনের দরকার তাদেরকে দিয়ে গেছে। তার মানে তারা সেই 2011-এর সময়কার যে প্ল্যান প্রোগ্রাম ছিল, সেটা এসে 2024 সালে সফল হইল।